সূরা আল আনআম এর 9 নম্বর রুকু থেকে অনুবাদ শুরু হচ্ছে। আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না, এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব? এরপরও যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে, সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, আসো আমাদের কাছে। আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহর পথ সুপথ, আমরা আদিষ্ট হয়েছি যাতে সেও পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যায়। এবং তা এই যে নামাজ কায়েম করো এবং তাকে ভয় করো, তার সামনেই তোমরা একত্রিত হবে। তিনি সঠিকভাবে নবমণ্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হাসর হয়ে যাও, অতঃপর হাসর হয়ে যাবে, তার কথাই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেদিন তার আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আদরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট। আমি এইরূপ ভাবেই ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের আশ্চর্য বস্তু সমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হলো, তখন সে একটি তারকা দেখতে পেল এবং বলল, ইহাই হয়তো আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন সে বলল, আমি অস্তগামীদেরকে ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলো, তখন বলল, হয়তো ইহা আমার প্রতিপালক। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখলো, তখন বলল, এটি আমার পালনকর্তা, কেননা এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেই সব বিষয়কে শরীক করো, আমি ওই সব বিষয় থেকে মুক্ত। আমি একমুখী হয়ে ফিও আনন ওই সত্তার দিকে করেছি, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করলো। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন? তবে আমার পালনকর্তাই যদি কোনো কষ্ট দিতে চান, আমার পালনকর্তাই প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা ভাবনা করো না, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছো, তাদেরকে কি রূপে ভয় করো? অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথগামী। এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুব। প্রত্যেককে আমি পথ প্রদর্শন করেছি, এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি। তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে। এমনই ভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকে, তারা সবাই পূর্ণবানদের অন্তর্ভুক্ত ছিল। এবং ইসরাইল, ইয়াসা, ইউনুস, লুতকে
প্রত্যেককে আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। এটি আল্লাহর হেদায়েত। আর তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ সন্তান সন্ততি ও ভ্রাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হেদায়েত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এ পথে চালান। যদি তারা শিরক করত তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকেই আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না। এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএব আপনি তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি। যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি, আপনি জিজ্ঞেস করুন ওই গ্রন্থ কে নাজিল করেছে যা মূসা নিয়ে এসেছিল, যা জ্যোতি বিশেষ এবং মানব মণ্ডলীর জন্য হেদায়েত স্বরূপ, যা তোমরা বিক্ষিপ্ত পত্রে রেখে লোকদের মধ্যে প্রকাশ করছো এবং বহুলাংশকে গোপন করছো। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতে না। আপনি বলে দিন, আল্লাহ নাজিল করেছেন, অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক প্রবৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন। এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী, এবং যাতে আপনি মক্কাবাসী এবং তার পার্শ্ববর্তী লোকদেরকে ভয় প্রদর্শন করতে পারেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারা স্বীয় নামাজ সংরক্ষণ করে। ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে অথবা বলে আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো ওহী আসেনি, এবং যে দাবি করে সে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের করো স্বীয় আত্মা, তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে তোমরা আমার কাছে নিশ্চয় এসেছো। আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতে রেখে এসেছো। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখতে পাচ্ছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার। বাস্তবিকই তোমরা পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উধাও হয়ে গেছে। নিশ্চয় আল্লাহই বীজ ও আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী। তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃত থেকে জীবিতকে বের করেন। তিনি আল্লাহ। অতঃপর তোমরা বিভ্রান্ত হচ্ছ কোথায়? তিনি প্রভাত রশ্মির উন্মেষক। তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং চন্দ্র ও সূর্যকে হিসেবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত মহাবিজ্ঞানীর নির্ধারণ। তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও। নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্য আমি নির্দেশনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অনন্তর। একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য
যারা চিন্তা ভাবনা করে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে, এবং আঙ্গুরের বাগান, জৈতুন ও আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয়, এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো। নিশ্চয় এগুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্য। তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র, সমুন্নত তাদের বর্ণনা থেকে। সাদাকাল্লাহুল আযীম। 9 থেকে 12 নম্বর রুকুর অনুবাদ শেষ হলো। সূরা আনআম। আগামী পর্বে 13 নম্বর রুকু থেকে শুরু হবে ইনশাআল্লাহ।